আপনি মনে করেন না যে শান্ত বাদ পড়ছে যে ওর মন খারাপ, ও নিজে বলতেছে ভাইয়া এটা না হয়ে ওইটা হওয়া উচিত, মানে আমাকে বাদ দিয়ে রিশাদকে খেলানো উচিত। দেখেন, আনটিল আনলেস দে ডোন্ট ওয়ান্ট টু প্লে, লাইক যদি 5 বছর খেলতে পারে আমি আই উইল বি হ্যাপি, more than happy that they will stay with us. অবশ্যই তামিম is not only the captain, also the how to say এটার ওনার হিসাবে ট্রিট করি আমি তাকে। রিয়েলি ইটস নট ফানি। লঞ্চে করে ট্রফি নিয়ে যাবেন, বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ, তো সেই লঞ্চে করে ট্রফিটা নেওয়ার তারিখটা কবে, এবারও যদি শিরোপাটা জিতেন? ভাই আরো একবার অভিনন্দন, ফরচুন বরিশাল ব্যাক টু ব্যাক ফাইনালে, কেমন লাগছে আসলে এই ব্যাপারটা? ধন্যবাদ। রিয়েলি গ্রেট, ভালোই লাগে অবশ্যই যখন আমরা লাস্ট 5বার খেলে 3বার ফাইনাল খেলছি, সো আমাদের কাছে অবশ্যই ভালো লাগছে। এবং আমরা প্রতি বছরই কিন্তু অ্যাটলিস্ট সেমিফাইনালে গিয়েছি। সো আমরা ট্রাই করি আমাদের লেভেল বেস্ট যে একটা ভালো টিম করার জন্য, ভালো খেলা উপহার দেওয়ার জন্য, সেই লক্ষ্যে আমরা যাচ্ছি। এবং ইনশাল্লাহ আমরা কিন্তু খারাপ খেলিনি একদিনও, রাদার দেন ওয়ান ডেজ আমরা খুব বাজেভাবে হেরেছি 1 ওভারে 26 রান দিয়ে। ইট ওয়াজ মানে এটা হারার কথা না। এনিওয়ে, সো আই ফিল ভেরি হ্যাপি দ্যাট ফাইনালি আওয়ার টিম গোজ টু ফাইনাল। গত 2 বছর বিপিএল আলাদা একটা ভাইব তৈরি হয়েছে, সেটা হচ্ছে রংপুর রাইডার্স এবং ফরচুন বরিশালের ভিতরে একটা কন্টেস্টের জন্য। আপনারা কি মনে করেন কিনা আপনাদের প্রধান প্রতিদ্বন্দ্বী হচ্ছে রংপুর রাইডার্স, এবং রংপুর রাইডার্স যে প্লে অফ থেকে বিদায় নিল, এই ব্যাপারে আপনার প্রতিক্রিয়া কেমন? দেখেন, রংপুর রাইডার্স অত্যন্ত ভালো একটা দল, এবং আমি মনে করি ভালো প্রতিপক্ষ। যখন কুমিল্লা ছিল আমরা মনে করতাম কুমিল্লা, বরিশাল, রংপুর ইটস এ ভেরি টাইট টিম। তিনটা টিমই কিন্তু পেন অ্যান্ড পেপারে গতবার কিন্তু আমরা 1 নম্বরে ছিলাম না, আমরা কিন্তু 3 নম্বরে ছিলাম। 1 নম্বরে ছিল হচ্ছে কুমিল্লা, 2 নম্বরে ছিল রংপুর, 3 নম্বরে ছিলাম আমরা। বাট আল্লাহ আমাদের হয়তো বা সহায় হয়েছে, আমরা ফাইনালে উঠে গেছি এবং উইন দ্য কাপ। এবার হয়তো দেখা যাবে পেন অ্যান্ড পেপারে যোগ বিয়োগ করলে রংপুরের আমরা কিন্তু কাছাকাছি টিম ছিলাম। সো বাট তারা বাদ পড়ে গেছে আনফর্চুনেটলি। বাট 1-2টা ওই মানে সেমিফাইনাল ফাইনালে 1-2 ম্যাচ খারাপ খেললেই তো বাদ পড়ে, মানে আর অপশন থাকে না, সে বাদ পড়েছে, খুব ভালো খারাপ লাগছে। বাট রংপুর যদি ফাইনালে আসতো আমাদের জন্য, মানে বা দেশের মানুষের ক্রিকেটীয় দর্শক যারা আছে তারা মাঠে একটা এনজয়মেন্ট পেত। জেমিন ইসাম একদম ফাইনালের আগে আপনাদের দলে যোগ দিচ্ছে, এবং তার সাথে আসলে কন্ট্রাক্টটা কত আগে ছিল এবং কিভাবে? দেখেন, জেমিন ইসাম তো খেলছিল, সো আমরা তাকে খুব মানে আমরা চেয়েছিলাম যে সেমিফাইনালে আগে আসুক, বাট আমরা কোনোভাবেই তাকে ম্যাচ করাতে পারিনি। বাট ফাইনালে যেহেতু চলে গেছি, সো ইভেন আমরা কিন্তু আগেই টিকিট কেটে ফেলেছি যে নো ম্যাটার। আমরা গতকালকে আমরা যে উইন করি আর লুজ করি, জেমিন ইসাম শুড কাম। সো সে আসছে এবং আল্লাহর রহমতে হয়তো বা 11-এ চান্স পেতেও পারে, টোটালি ডিপেন্ড অন তামিম। বরাবরই যেটা বলেন আপনি যে তামিম ইকবাল খানই মূলত বিদেশি খেলোয়াড়দের সাথে কন্ট্যাক্ট করে, জেমিন ইসামের ক্ষেত্রেও কি এমনটাই নাকি? অবশ্যই তামিম is not only the captain, also the how to say এটার ওনার হিসাবে ট্রিট করি আমি তাকে। রিয়েলি ইটস নট ফানি। আমি তাকে বলেই পারি, ভাই ইটস ইউর টিম, ইউ ডু ইউর জব, সো হি ইজ ডুইং হিজ ওয়ে। ভাই আরেকটা ব্যাপার যদি একটু বলি, যে আইপিএল আমরা দেখি যে চেন্নাই, মুম্বাই একটা দৈরত থাকে, বা তারা একটা ওন করছে আইপিএল এর কথা। যখনই বলি চেন্নাই, মুম্বাইয়ের কথা বলি, তো আপনারা 5টা বিপিএল খেলেন, 3টা ফাইনালে উঠলেন, এবার একবার আপনারা শিরোপার জয়ের কাছাকাছি আছেন আমি মনে করি। তো সেই জায়গায় আপনার কি বলা যায় যে আইপিএল এ চেন্নাই, মুম্বাই, বিপিএল এ ফরচুন বরিশাল? আপনারা যদি বলেন আপনারা বলতে পারেন, বাট আমি বিং এ ওনার আই ক্যানট সে। বাট আমরা ট্রাই করতেছি যে বাংলাদেশের ক্রিকেটকে কিভাবে আরো ভালো করা যায়, দেশে পৃথিবীর বুকে আমাদের নামটা কিভাবে ভালোভাবে লেখা যায়, সেটাই আমাদের প্রচেষ্টা, এবং সেই প্রচেষ্টা কিন্তু আমরা এখনো চালিয়ে যাচ্ছি। তামিম ইকবাল গতবার ক্যাপ্টেন ছিলেন, এবারও ক্যাপ্টেন, গতবারও ফাইনাল খেলেছেন, এবারও ফাইনাল খেলছেন। আপনাদের দলে 3 জন প্লেয়ার রেগুলারলি আছে, মুশফিক, মাহমুদুল্লাহ, তামিম ইকবাল। তো এই 3 জন প্লেয়ারকে আপনারা কতদিন ক্যারি করতে চান, এবং তাদের ব্যাপারে আপনাদের ভাবনাটা যদি বলেন? দেখেন, আনটিল আনলেস দে ডোন্ট ওয়ান্ট টু প্লে, লাইক যদি 5 বছর খেলতে পারে আমি আই উইল বি হ্যাপি,
মোর দ্যান হ্যাপি দ্যাট দে উইল স্টে উইথ আস। দেখেন আপনারা চিন্তা করেন, অন্য সবাই হলে হয়তো বা আমাদের কিন্তু সিরিয়াসলি বলার ঘাটতি ছিল, কিন্তু আমি ওদিকে যাইনি। আমি গেছি যে আমার প্রুভেন প্লেয়ার আগে আমি নিয়ে নিই, তারপরে বলার আমি প্রয়োজনীয় বিদেশ থেকে আমি অ্যারেঞ্জমেন্ট করে নিব। আমি যদি আমার ফার্স্ট কলে কিন্তু আমি মোহাম্মদ আলী নিয়েছি, আমি ফার্স্ট কলে কিন্তু একজন ভালো বলার নিতে পারতাম, সেটাই আমরা কিন্তু যাইনি। সো আমাদের কন্টিনিউশন থাকবে। মোহাম্মদ আলী রিয়াদ, মুশফিকুর রহিম, তামিম ইকবাল যতদিন খেলতে পারবে ইনশাল্লাহ দে উইল প্লে ফর আস। দিস ইজ মাই ফ্রম মাই বটম অফ দ্য হার্ট। ইনশাল্লাহ তারাও যাবে, এটাই আমি মনে করি। ফরচুন বরিশাল শুধু মাঠের খেলায় সেরা না, তারা কিন্তু ডিসিপ্লিনের দিক থেকে আমি মনে করি যে, শুধু আমি না, দর্শকরা এটাই বলে যে ফরচুন বরিশাল বিপিএল ওয়ান অফ দ্য বেস্ট টিম, যে ডিসিপ্লিনের দিক থেকে। তো এই জায়গাটায় আপনি ওনার আপনি কতটা ইনপুট দিয়েছেন, এবং যে তিনজন সিনিয়রের কথা বলছি তারা কতটা ইনপুট দিয়েছেন? বেসিক্যালি খেলার মাঠে টোটাল ইনপুটটাই তারা দেয়, বাট আমি শুধু যোগানদাতা। আমি এমন কিছুই না, আমি যোগানদাতা, এবং আমি চেষ্টা করি তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। এবং সেই সাপোর্টটা যেহেতু আমরা 5 বছর করে ফেলছি, সো উই নো কালকে কি দরকার, আজকে কি দরকার, মানে খেলার দিনে কি দরকার। সো দ্যাটস দ্য রিজন আমরা ডে বাই ডে পরিপক্ক করছি, এবং আমরা ভালোই করছি, খারাপ না, মোটামুটি ভালোই করছি। চেন্নাইতে মহেন্দ্র সিং ধোনি, ব্যাঙ্গালোরে বিরাট কোহলি, মুম্বাই রোহিত শর্মা, এরকম নামের সাথে এক একটা দলের সাথে যে সম্পৃক্ততা করে, আপনার কি মনে হয় কিনা ইতিমধ্যে বরিশালের সাথে গত 2 আসরে তামিম ইকবাল খানের যে নামটা, ওইটা ওইভাবে রিলেটেড হয়েছে? ইনশাল্লাহ এটা দিস ইজ ট্রু। এটার উত্তর আমি দিতে পারি। স্পেশালি বরিশালে যদি আপনি যান, মনে হচ্ছে যে আমার চেয়ে তামিম জনপ্রিয় ওখানে। ইভেন বরিশালে আমি অত্যন্ত জনপ্রিয়, বাট আমার কাছে মনে হয় এর চেয়েও তামিম জনপ্রিয়, কারণ হচ্ছে তামিম দলটা চালায়। সো বাংলাদেশের কন্টেস্টে আপনি যদি বলেন ফরচুন বরিশাল বেসড অন তামিম। অ্যান্ড আমরা আইপিএলে যেভাবে আপনি যেটা মহেন্দ্র সিং ধোনিকে বলেন চেন্নাই, সো আমি এটা একমত পোষণ করি। বাট আমরা তাদের ধারে কাছেও কিন্তু নাই, স্ট্যান্ডার্ডের দিক থেকে, তারপরে খেলার মান থেকে, প্রোডাকশন থেকে, কোনো দিকে আইপিএল এর ধারে কাছেও কিন্তু আমরা নেই। বাট আপনার দল কি ধারে কাছে আছে বলে মনে হয় না? দলটা আমরা তৈরি করি ওই স্ট্যান্ডার্ডে, বাট আমাদের অন্যান্য স্ট্যান্ডার্ড কিন্তু আইপিএল এর ধারে কাছে, যেটা আসলে আপনাদের হাতেও নেই। আমাদের হাতে নেই, আমাদের কিছু করার নেই। এটা ইনশাল্লাহ ইন দ্য নিয়ার ফিউচার আমরা দেখতে চাই যে বিপিএল যেন আইপিএল এর মতো এরকম জৌলুস ফিরে পায়, জৌলুস ময় একটা ক্রিকেট হয়। ভাই আপনারা গতবার ফাইনাল জিতলেন এবং বললেন যে লঞ্চে করে ট্রফি নিয়ে যাবেন, বরিশালের ঐতিহ্যবাহী লঞ্চ। তো সেই লঞ্চে করে ট্রফিটা নেওয়ার তারিখটা কবে, এবারও যদি শিরোপাটা জিতেন? আগে জিতি ইনশাল্লাহ, তারপরে আমরা বলবো। আর গতবার যেতে পারি না, এই জন্য আমি বারবার ক্ষমা চেয়ে নিচ্ছিলাম আমাদের বরিশালবাসীর কাছ থেকে। আজকে আবার ক্ষমা চেয়ে নিচ্ছি যে আমরা গতবার যে কোনো প্রতিকূল পরিস্থিতির জন্য আমি নিতে পারিনি। বাট ফর শিওর দিস ইয়ার যদি আমরা ইনশাল্লাহ যদি ট্রফি আমরা যদি উইন করি, তাহলে আমরা নিয়ে যাবো। এবং তামিম যখন টাইম দিতে পারবে, ন্যাশনাল টিমের প্লেয়াররা যখন টাইম দিতে পারবে, তখনই আমরা নিতে পারবো, এর আগে তো আর পারবো না। নাজমুল হোসেন শান্তকে যখন আপনারা পিক করছেন, তখন নাজমুল হোসেন শান্ত 3 ফরম্যাটের বাংলাদেশের ন্যাশনাল ক্যাপ্টেন। এরপর যদিও তিনি একটা ফরম্যাটে ছেড়েছে, এবং সেটা টি20। সো নাজমুল হোসেন শান্তকে আপনাদের একটা সময় টিম কমিশনের কারণে বসাতে হয়েছে, তার আসলে সাম্প্রতিক পারফরমেন্সের বিবেচনাতেই। তাইজুল ইসলাম, তিনিও দেশের ক্রিকেটে প্রুভেন একজন ক্রিকেটার, সাদা বলের কথা যদি বাদও দেয় তাও তিনি খারাপও করেন না। সো এমন খেলোয়াড়দেরকে আপনাদের বেঞ্চে রাখতে হয়। ডেভিড মালানের মতো খেলোয়াড়কে আপনাদের অনেকদিন বেঞ্চে রাখতে হয়েছে। এই টোটাল ব্যাপারটা আসলে ড্রেসিং রুমের আবহাওয়া এখন পর্যন্ত কোনো সমস্যা কখনো করেছে কিনা? না, আমরা বললাম তো, আমরা আসলে ফুল টিমটা, আমার কাছে মনে হচ্ছে সবাই আমরা ভাইয়ের মতো একটা আচরণ করি। শান্ত, আমরা তাইজুলকে নিয়ে তো আমরা অনেক মজা করি, উই ডিড লট অফ ফান এভরিবডি। অ্যান্ড তারপরে সবাই মিলে, যেমন তামিমের রুমে আপনি দেখবেন যে শান্ত সবাই আমরা সবাই মিলে গল্প করি। 11টা কি হবে, আপনি মনে করেন না যে শান্ত বাদ পড়ছে যে ওর মন খারাপ, ও নিজে বলতেছে ভাইয়া এটা না হয়ে ওইটা হওয়া উচিত, মানে আমাকে বাদ দিয়ে রিশাদকে খেলানো উচিত, এভাবে বলে। সো আমাদের ওখানে এমন কিছু নাই যে হাইড অ্যান্ড সিক, আমরা ওপেনে সবাই মিলে ডিসকাস করি, আমাদের দলের জন্য যেটা ভালো সেটা সবাই মিলে করে। এটা যেমন তানভীর ভালো করছে, এই জন্য তাইজুল বাদ করতেছে, বাট তাইজুল ইজ মাই ফেভারিট প্লেয়ার, আমি তাইজুলকে খেলাতে পারছি না, তো আমার তো খারাপ লাগবে না।
সো বাট কম্বিনেশনের জন্য কিন্তু তাইজুল খেলতে পারছে না। সো মানে এটা নিয়ে এরপরে ডেভিড মালান দেখেন সাচ ব্রিলিয়েন্ট প্লেয়ার, তখন আফ্রিদি ছিল, কাইলমার ছিল। সো কাইলমার আমাকে হয়তোবা কাইলমার্সকে খেলাতে হতো, নয়তোবা ডেভিড মালানকে খেলাতে হতো, কিন্তু আমি বোলিং পাচ্ছিলাম কাইলমার্স থেকে। সো এই জন্য কাইলমার্সকে খেলানো হয়েছে 5 ম্যাচ, এরপরে মালান চলে আসে অটোমেটিক্যালি। আপনারা গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পর আপনাদের সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগটা খেলার, বাট আপনারা সেটা আপনি আগে থেকে এটা ক্লারিফাই করেছেন যে কেন আসলে এখানে অংশগ্রহণ করেননি। বাট এবার যদি আপনি চ্যাম্পিয়ন হতে পারেন, ওই ভাবনাটা কি আপনার আগে থেকে আছে কিনা? ইনশাল্লাহ এবার আমরা যাবো। যেমন গতকালকে আমি এই রুমে বসি কাইলমার্সের সাথে কথা বলেছি যে আমরা যদি এবার জিততে পারি অবশ্যই গ্লোবাল টি20টা খেলবো আমরা। এবছরটা তো আমাদের খুব মানে খারাপ সময় ছিল। তো দেখেন আমি এমন কোনো রিস্ক নেই না, যে মানে এমন কোনো কাজ করি না যেটা আমার বদনাম হতে পারে। সো আমি করলাম, আমি পরে বদনামের ভাগী হয়ে গেলাম, দিস ইজ নট মাই ওয়ে। সো আমি করলে গুছায় সুন্দর করে করবো, নাহলে করবো না। সো গ্লোবাল টি20 এবার যদি আমরা চ্যাম্পিয়ন হই অবশ্যই আমরা দেন আমরা ডাক পাবো, ডাক পেলে অবশ্যই আমরা যাবো ইনশাল্লাহ। গ্লোবাল টি20 থেকে একটা প্রশ্ন করছি, সেটা হলো যে আমরা দেখি যে আইপিএল এর দলগুলো সাধারণত যে আইপিএল এর বাইরে তারা টিম কেনে, যেমন আপনার এসএ20, IL20, সেখানে তারা টিম কেনে। আপনি ফরচুন বরিশালের ওনার, আপনারা দীর্ঘদিন পর্যন্ত বিপিএল আছেন, সুনামের সঙ্গে আছেন, আপনাদের কি ওই পরিকল্পনাটা আছে যে আপনারা লঙ্কা টি10, IL, এসএ এমন কোন বিদেশি কোন ফ্র্যাঞ্চাইজ লিগে আপনারা টিম কিনবেন? এমন কোন পরিকল্পনা দেখেন আছে? আমাদের লং টার্ম যখন প্ল্যাটফর্মটা তৈরি হবে, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে বিপিএলটা ওই ধরনের লং টার্ম প্ল্যাটফর্মে যায়নি, ইনফ্রাস্ট্রাকচার নেই। ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হোক, দেন আই ক্যান think about this kind of playing things. যেমন আইএল আমাদের দ্বারা নেওয়া সম্ভব না, কারণ আইএল যখন চলে তখন বিপিএল চলে, এসএও চলে। সামনের সিজনে হয়তো বিপিএল এর টাইমটা সো যদি ক্যালেন্ডার ইটস ভেরি ইম্পর্টেন্ট থিংস। সো ক্যালেন্ডার যদি চেঞ্জ হয়, দেন উই ডু হ্যাভ এ লট অফ অপশনস, দেন আমরা এইসব চিন্তা ভাবনা আমরা করতে পারি। ওকে, সামনে ফাইনাল দুদিন পরে, তো সেই ফাইনাল নিয়ে আপনার ভাবনাটা কেমন? আমি বাংলাদেশের সকল ক্রিকেটমোদী ভাই বোনদেরকে আমাদের জন্য দোয়া করার জন্য বলছি। তারা ফরচুন বরিশালকে ভালোবাসে। আমি বুঝতে পারি যখন স্টেডিয়ামে যায়, স্টেডিয়ামে হাত নাড়লে 20,000 30,000 লোক যখন চিৎকার দেয়, আই আন্ডারস্ট্যান্ড দ্য লাভ ফরচুন বরিশাল। সো আমি সবার কাছে দোয়া চাচ্ছি যেন আমরা ফাইনালে ভালো করি এবং আমরা যেন ভালো খেলে সুন্দরভাবে জয়লাভ করে আসতে পারি। দোয়া করুন আমার জন্য। আপনারা লাস্ট প্রশ্নটা, একমাত্র আপনারাই এমন ফ্রাঞ্চাইজি যারা প্রতিটা মাঠে আসলে প্রচুর পরিমাণ নিজেদের দর্শক পান। দেখা যায় চট্টগ্রামের মাঠে চট্টগ্রামের চেয়ে আপনাদের দর্শক বেশি থাকে, সিলেটে অনেক সময় মনে হয়, ঢাকাতে তো আপনাদের কোনো প্রতিপক্ষই আসলে নেই দর্শকদের দিক থেকে। সো আপনাদের দর্শকরা কি আসলে সেরা কিনা, বরিশালের দর্শকরা সেরা কিনা? ক্রাউড, আপনি যদি ক্রাউড না থাকে তাহলে কিন্তু খেলা খেলে মজা নেই। আপনি যেখানেই গিয়েছি আমার কাছে মনে হয়েছে আমার হোম গ্রাউন্ড এভরিওয়ার ইজ হোম গ্রাউন্ড, ইভেন সিলেট, ইফ ইউ মানে আনবিলিভেবল, সিলেটেও ফরচুন বরিশালের যে পরিমাণ দর্শক আমি পেয়েছি মানে কানায় কানায় পূর্ণ। এবং যে মানে খেলা হচ্ছে আমাদের ভার্সেস সম্ভবত রংপুরের, আই ফিল রংপুরের মনে হয় 50 জন লোকও ছিল না, মানে টোটাল গ্যালারি ওয়াজ রেড, কমপ্লিটলি রেড। সো মানে ভালো লাগে, দেখতে ভালো লাগে। বাট ঢাকাতে আসলে আপনি দেখেন যে গত পরশুর খেলা, টোটাল গ্যালারি ওয়াজ রেড। অ্যান্ড আমরা কিন্তু জার্সি সেলও করি না, এবং আমরা কিন্তু জার্সি দেইও না কাউকে। সো তারা জার্সি কিনে, তারা ইনভেস্ট করে, নিজেরা ইনভেস্ট করে টিকিট কেটে মাঠে আসে। আই এম রিয়েলি হ্যাপি দ্যাট আওয়ার ক্রাউড ইজ ফ্যান্টাস্টিক এন্ড অল ওভার দ্য বাংলাদেশ টু সাপোর্ট আস, এন্ড আই সিনসিয়ারলি থ্যাঙ্কস অল অফ দেম। ভাই, এত ব্যস্ততার মাঝে স্পোর্টস টাইমসকে সময় দিয়েছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ স্পোর্টস টাইমকে এবং তার সকল দর্শকদেরকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ছবি দেখেন।